হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে 20 ডিসেম্বর, আর সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি অফিসের জন্য বেরিয়ে পড়েছি। আর কালকে হচ্ছে আমার লাইফের একটা ভীষণ স্পেশাল একটা দিন। কাল হচ্ছে আমার এঙ্গেজমেন্ট, তো তাই জন্য সকাল সকাল অফিসে বেরিয়ে পড়েছি আমি। আর এই যে অফিসেও এসে গেছি, তাড়াতাড়ি একটু কাজবাজ সেরে নিয়ে আমার আজকে একটু তাড়াতাড়ি বেরানোর ছিল। ওই 3:30-র দিকে আমি আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এই যে মেট্রো আর ট্রেনে করে আমি সোজা চলে আসলাম বাড়ির দিকে। বেশ অনেক দিন পর এত তাড়াতাড়ি আমি বাড়ির দিকে আসতে পেরেছি, ভীষণ ভালো লাগছে। আর বাড়িতে তো সবাই চলে এসেছে, গান টান সব বাজতে শুরুই করে দিয়েছে, ঠিক আছে। তো মাসিমণি, দাদু সবাই চলে এসছে। তো এই যে আমিও বাড়ির সামনে চলে এসেছি। আর এই হলো আমাদের বাচ্চা পার্টি, সবাই হই হুল্লোড় শুরু করে দিয়েছে। আর এই যে আমার দাদু বসে আছে ঘরে। ভালো আছো? ভালো আছো? আজে ট্রেন ছিল, কি জানি আমি কারোর দিকে দেখি না, সত্যি আমি কারোর দিকে দেখাই না। হাই, আসুন। মিমি আমার জন্য একটা গিফট এনেছে, সেটা হচ্ছে এটা, উল্টো দিয়েছে। এটা আমি বলেছিলাম আমার এটা ভালো লাগে, ওই জন্য ওটাও নিয়ে এসছে। টক ঝাল মিষ্টি চানাচুর। চলো চেঞ্জ করে নিই। সাথে সাথে আজকেই আমার কেকটা আসার ছিল, কারণ দিদি যার থেকে আমি এটা বানিয়েছি, দিদি কালকে অ্যাভেলেবেল ছিল না, তাই সেই জন্য আজকেই দিয়ে গেছে বিকালে। তো এই যে কেকটা নিয়ে যাচ্ছে আমার বোন। আর কেকটা এতটাই বড় যে ফ্রিজে ধরছেই না। তো ফ্রিজে সমস্ত যে র্যাকগুলো আছে সেগুলোকে সব সরিয়ে দিয়ে তবে গিয়ে এই কেকটা ফ্রিজের মধ্যে সেট হয়েছে, কারণ এটা পরের দিন কাটা হবে, তো এটাকে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। এই যে আমাদের কেক চলে গেছে ফ্রিজে। এই যে চলে আসলাম আমাদের উপর ঘরে, দেখো কি সুন্দর ডেকোরেশন হচ্ছে। ডেকোরেশনটা কিন্তু আমরাই করছি, ঠিক আছে, কোনো কাউকে দিয়ে করাইনি। শুধু আমার এই যে ভাই আছে সায়ন, তো ও শুধু এই যে লাইটিংয়ের কাজগুলো, আর আমাকে ডেকোরেশনেও ও হেল্প করে দিয়েছে। এই যে দেখো এই রিংটা, এটা কিন্তু আমি মিশো থেকে কিনেছি, ঠিক আছে। আর এই যে বাকি সমস্ত জিনিস কিন্তু আমি একটা জিনিস আমি মিশো থেকে কিনে রেখেছি, বিভিন্ন জায়গা থেকেই কিনেছি। তো এবার সেইগুলো দিয়েই ডেকোরেশনটা করার পালা। ভীষণ এক্সাইটেড আমরা, ঠিক আছে, সব কিছু আমরা নিজের হাতেই করছি। তো আউটকামটা কীরকম আসে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। আর এই যে ফাইনালি এই রাউন্ডটা অনেক কষ্ট করে লাগানো হয়েছে। আর এবারে আমি একটা শাড়ি কিনেছিলাম নেটের, এটা পিঙ্ক কালারের, এটা বিভিন্ন কালারের কিন্তু মিশোতে অ্যাভেলেবেল আছে। তো আমি এটা নিয়ে এই যে যেরকমভাবে ডেকোরেশনগুলো করে না এঙ্গেজমেন্টের, তো সেইভাবেই নেটটাকে লাগাচ্ছি এখন। পুরোটাই কিন্তু একদম জুগাড়ু ডেকোরেশন, ঠিক আছে। এই যে আমার বোন তার মেহেন্দি দেখাচ্ছে, আর এখানে মিমি তো নাচতে অলরেডি শুরুই করে দিয়েছে। ফাইনালি আমরা বসে পড়েছি আমার মেহেন্দি করতে। তো এই মেহেন্দিটা আমি পিন্টারেস্ট থেকে দেখে নিয়ে নিজের হাতের উপর একটু এঁকে নিয়েছিলাম।
তারপর উপরেই এটা অহনা আমাকে করে দিচ্ছে। এই যে দেখো মিডিল পোর্শনটা হয়েই গেছে, এবারে আঙুলগুলোর কাজ চলছে। অহনা আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে, পুরো মেহেন্দিটা প্রায় অহনাই করেছে বলতে পারি, ভীষণ ভালো করেছে। আর এই যে আমার ভাই আর বোনেরা মিলে আমার এই রিংটাকে সাজিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি এখানে ফোম কিনেছিলাম, তো সেই ফোমগুলোর মধ্যে ওরা ফুলগুলোকে লাগিয়ে দিয়েছে। ফাইনালি আমার মেহেন্দি শেষের পথে, আর এখন বাজে প্রায় রাত 2টো। তো সেই দিনকে আর কিছু ভিডিও করা হয়নি, তো আমি সোজা সকালবেলা বসে পড়েছি আলতা পরে নিতে। আর তারপরেই তো আমার মেকআপ আর্টিস্ট এসে গেছে। আমার মেকআপ কিন্তু অলমোস্ট ডান, শুধু আমার হেয়ারটা হচ্ছে। আর এখানে ক্যামেরাম্যানও চলে এসছে, আর সবাই চলে এসছে দেখো। আর এই হচ্ছে গিয়ে আমার কেকটা, কেমন লাগলো তোমাদের? আর পাশেটা হচ্ছে আমাদের রিং প্ল্যাটার। আর শুরু হয়ে গেছে আমাদের রিং সেরিমনি, যেখানে তো ক্যামেরাম্যানদের কথায় ট্রায়াল করতে করতেই তো আমাদের হয়ে যাচ্ছে, বারবার করছি আর হচ্ছে না, ওরা ওদের সব নিতে পারছে না, তো আমাদের আবার রিপিট করো ব্যাস, এটাই চলে যাচ্ছে। যে আমরা এইটা কতবার যে করেছি তার ঠিক নেই। বললে জাস্ট দুজনের দিকে তাকাবে, ঠিক আছে? 3 2 1 একসাথে বলো। ও নাও হয়ে যাবে। 1 মিনিট পিছন দিকে। ও বাবা কত ক্যামেরাম্যান। আপনার দিকে দেখো, দিদি একটু এগো। চিন ডাউন রাখো, চিন ডাউন পুরো, যেন ফেসটা উঠে বোঝা যায়। রেডি 3 2 1 এন্ড গো। তাকাও ব্যাস। অ্যান্ড ফাইনালি ক্যামেরাম্যান পারফেক্ট শটটা নিতে পেরেছে। আর এবারে শুরু করলাম হলো রিং সেরিমনি। তো সেটাও অবশ্যই ক্যামেরাম্যানদের কথাতেই হবে। তো ফার্স্টে রিং 3বার 4বার নিয়ে তারপরে পরানো হয়েছে আর কি। এই যে আমাকে রিংটা পরিয়ে দিচ্ছে, সাথে আমাদের একটু সিনেমেটিক ভিডিও ছিল একটা শর্টসের জন্য, তো সেটা নেওয়া হচ্ছে। রিং পরানো শেষে এবার শুরু হয়ে গেল আমাদের মালা বদল। হাততালি কোথায় গেল? হাতটা ধরো, দুজন হাতটা ধরো একবার। চলো তাকাও, ব্যাস কাছাকাছি দাঁড়াও, কাছাকাছি দাঁড়াও, আর ফাইনালি আমরা আমাদের এঙ্গেজমেন্টটা ডান করলাম একটা কেক কাটিং দিয়ে। কেকটা ছিল ফ্লেভারের, ভীষণ টেস্টি ছিল। দিদি কেকটা খুব সুন্দর বানিয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। আর এখানে ও আমাকে খাইয়ে আমার বোনকে খাওয়াতে যাচ্ছে। ভাই তো জন্মদিন নয়, ভাই তো জন্মদিন না, এঙ্গেজমেন্ট হচ্ছে, বোঝা যাচ্ছে না। দিদির নাম জানি না তো। রেডি রেডি খাও আরেকবার। হাততালি সবাই, হাততালি, স্মাইল। খাই দাও তুমি। হাততালি কি হলো? ছেলেবেলায় হাততালি নেই? আরেকবার খাও। আরে হাততালিটা তো ভিডিওর সাথে থাকবে। হাততালি, আর হাততালি তো এখন পাওয়া যায় না অডিওয়ে। পাওয়া যায়, কিন্তু ওটা আর এইটা অরিজিনাল। বা লোক থাকতে লোক হাসছে, হাততালি দেবে না? দিচ্ছে দাদা, তোমার বেলায় 9-7। চলো রেডি, চলো হাততালি, হাততালি একসাথে। ও বড় যায়নি ওর মুখে, মানে অল্প গেছে, ওই জন্য হাততালিটা কেক কাটিংটা বারবার করাচ্ছে। কেকটার অপারেশন হচ্ছে। আর দাদু আমাদের গিফট দিয়ে দিয়েছে এখানে। দাদুকে প্রণাম করে আমরা আশীর্বাদ নিয়ে নিলাম। দুজনের মাথায় একবার হাত রাখো একসাথে। হ্যাঁ একদম। আপনি ওই দিকে তাকান, ক্যামেরার দিকে না, এবার আমার দিকে তাকিয়ে করতে হবে।
আরেকবার ওটা আরেকবার। তুমি বলো। আমি বলে দিচ্ছি আর ভাঙতে হবে। ব্যাস এবারে আমরা চলে এসেছি লাঞ্চ করতে। প্রায় 4:30-5টা বাজতে যাচ্ছে, এখন আমরা লাঞ্চ করব। তো আজকে মেনুতে ছিল ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, কাতলা কালিয়া, আর ছিল বাঁধাকপির তরকারি, আর চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। কি রে বাবা, এরকম হচ্ছে কেন? হ্যাঁ, তোমাদেরকে দেখাবো না, এটা কখনো হয়? দাঁড়াও দাঁড়াও, ভিডিও তুই ওকে খাও। জিন্দাবাদ, বলো বলো। বলো তুমি বলো। 7 বছরের কেস, ঠিক আছে? একদিন হঠাৎ করে ফোন করেছে 23 জানুয়ারি সকালবেলা, জানতে পেরে গেছে যে এখনো আছে ছেলেটা, হয়তো চলে গেছে। মানে তাই না? হ্যাঁ, ভয় দেখিয়েছিল। ওর বাবা রাত্রিবেলা না সকালবেলা আপনি ভয় কি করে দেখালেন? এত ভালো রান্না করে এরকম ভয় দেখাতে পারলেন? সত্যি মানে না না শোন না, আরো কেস আছে। আমাকে ফোন করেছে, মমতা আর মায়ের সাথে কথা বলতে হবে। আমার তো শুনেই হেসে এবার তখন আমি খুব সিরিয়াস, আমি বলছি কাকিমা একটা কথা বলছি, ওখান থেকে চুপ কর। কারণ 5 বছর পরে দেখা হচ্ছে, মানে বুঝতে পারছে সেই ছেলেটা সেই ছেলেটা মানে নেই। যে পুরোনো সব হাতে পারে না, কিছু তো চেঞ্জ হয়েছে না, এই কথাটাও শুনবে না। ওই আসতে মানে শেষ। ও আমার মা একটু হিস্ট্রি জানি না। মানে সেজন্য ভাবছি কি বলবো? আমি ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছি। আরেকটা হয়েছে আমাদের হিন্দু মুসলিম সব আমার বাড়ি আমার বাড়ি তোমার তো বাড়িতে বলে দেয়, বলো তোমার অবস্থান নেই। আমার ছোট থেকে শোনো না, আরেকটা পয়েন্ট আছে, বাড়িতে শান্তি হলো, ওইটা আমার খুব দরকার। আর কিছু দরকার নেই, সে বিয়ে থাকবে শান্তি তো 5 টাকা যাচ্ছে কি বললো? বলে শান্তি 5 টাকায় পাওয়া যায় মশলা সমেত। আমাদের দোকানে পাবে। ওই ওপরে কৃষ্ণের মুকুট আছে, শান্তি। ওই খেয়ে অশান্তি, আর খাই না। শান্তি খেয়ে অশান্তি। তারপরে বম হয়ে গেল। আর তারপরে বউয়ের কথা আর শেষ পাতে চলে এসেছে আমাদের চাটনি, পাঁপড়, আর সাথে আমার দাদু আনিয়েছিল দই তুই একটু নিয়ে যাস, ওকে আর মিষ্টি। রসগোল্লাটা আমি খাইনি। ব্যাস এরপরে ছিল আমার বোনেদের একটা ডান্স। এটা আমি একটা অন্য ভিডিও, সেপারেট ভিডিও দিয়ে দেবো ডান্সের। এরপর ছিল আমার আর আমার বোনের একটা ডান্স। আমি কিন্তু কখনো ডান্স করিনি, প্লিজ ডোন্ট জাজ মি, আমি একদমই ডান্স করতে পারি না। তো যাই হোক, একটু ভাঙাচোরা ডান্স করেছি আমি প্রথমবার। আর এরপরে এই যে এনাদের ডান্স শুরু হয়ে গেছে। আর ব্যাস এইভাবেই আমরা আজকের এই এনগেজমেন্ট সেরিমনিটা আমাদের শেষ করলাম।
আর আমরা তো ভীষণ মজা করেছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই।